কি হলো এটা? ঘুমের মধ্যে এমন রাগ হচ্ছে কেন? মনে হচ্ছে যেন কাউকে ধরে কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দিয়ে আসি। এই কেসটা কি? তবে রে মামদো, আজ আমি তোর তিনটে যদি না চটকাতে পেরেছি, তাহলে তাহলে আমার নামে টিয়া পাখি পুষিস তুই। ওরে বাবা রে, কি কাণ্ড রে! ওরে ওরে লুল্লু, আমাকে বাঁচা ভাই! শাকচুন্নি ওর ভাটার মতো চোখ নিয়ে আমাকে তাড়া করছে। আজ তোকে আমি শেষ করে তবেই থামবো রে মামদো। কি একটা ক্যাপাটাইটিস কেস হচ্ছে সকাল থেকে। সবাই মিলে এমন খেপছুড়িয়াছ হয়ে আছে কেন? ওহ বাবা, কি জ্বালাতন! আমার হাতের নখ এত বড় হয়ে গেছে যে আমি ট্যাপটাও ভালো করে দেখতে পাচ্ছি না রে লুল্লু। তাছাড়া আমারও সকাল থেকে মাথাটা কেমন যেন গরম গরম হয়ে আছে। মনে হচ্ছে চাইলে আমিও কাউকে দু এক ঘা দিয়ে দিতে পারি। হ্যাঁ, সে কি, তুমিও এমন করে বলছো ঘেগো জেঠু? তাহলে আমাদের সবার তাহলে কি হবে গো? স্কন্দ কাঁটা বলছিল ভোতরা যাও নাকি সকাল থেকে খুব তর্জন গর্জন করে চলেছে সবার সঙ্গে। আমারও যে কি হলো কি জানি, সকালে উঠেই দেখছি রাগের চোটে সারা গা জ্বালা করছে, তাই যাকেই পাচ্ছি মেরে চলেছি দুমদাম করে। এরে কালা করেছি। এই ভূতেরা তো এমনিতেই সবাই ঠান্ডা বরফের মতো মানে কুল কুল আর কি। তবে এরকম হট করে মানে গরম হয়ে গেল কি করে? এই সব কিছুর পিছনেই আসলে মানুষের হাত আছে রে লুল্লু। আমার মনে হচ্ছে মানুষের অহেতুক সব কিছুতেই হিংসার ফল আমাদের ভুগতে হচ্ছে। সে কি? তাহলে তো হেপি ঝামেলা হয়ে গেল গো ঘেঙ্গু জেঠু। দাঁড়াও, আমি একটু মানুষদের এলাকায় একটু করে টহল দিয়ে দেখে আসি কেসটা কি হচ্ছে ওখানে। সকলে আমার কথা শোনো। আমরা এতদিন ধরে যাচ্ছে এসছি, আমরা কোনোদিন পাইনি। এটা পাওয়ার জন্য আমাদের অনেক লড়াই করতে হবে আমাদের। কিন্তু আপনারা আমার কথাটা মন দিয়ে শুনবেন। আপনারা আমাদের সঙ্গে যদি থাকেন তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য অনেক কিছু করে দিতে পারবো। আরে করছেন কি? এইভাবে কেউ মারামারি? আরে কি মুশকিল! উফ, মানে আমি কি করব সেটা তো বলবে সচু। তুমি আমাকে ওই নামে আর ডাকবে না। আমি তোমার সচু না কচু। ঘোষগিন্নি ওই অত সুন্দর গলার হারটা নিয়ে চলে গেল, তুমি আটকাতে পারলে না। আমি কি করব সচু? ঘোষগিন্নি ওই হার তো আগে থেকেই পছন্দ করে রেখেছে। আমি কি ওনার হাত থেকে কেড়ে নেব বলো? বলি কেন কেন নেবে না কেন? তুমি কি হাতে চুড়ি পরে আছো নাকি? হ্যাঁ, যে কেড়ে নিতে পারবে না? উনি আগে পছন্দ করেছেন তো কি হয়েছে? ওই হারটা যে আমার বেশি পছন্দ হয়েছিল তার বেলা তার কোনো দাম নেই নাকি? তুমি তাকিয়ে তাকিয়ে দেখলে। কিন্তু সচু, পরের জিনিস দেখি এইরকম করে আমার মাথায় আগুন জ্বলছে। কিন্তু আর একটা কথা বললে না আমি ঘেঙ্গু জেঠু ঠিকই বলেছেন। সবাই তো করে মারাত্মক ভাবে হিংসায় জড়িয়ে পড়েছে। আর হিংসার ধোঁয়া উড়ে গিয়ে আমাদের ভূতেদের মাথা গরম করে দিচ্ছে। এখন কি করব? তুই ঠিকই বলেছিস রে লুল্লু। মানুষের হিংসা বেড়ে গিয়েই আমাদের এই অবস্থা হয়েছে। তবে কি জানিস তো, হিংসার আসল কারণ হলো লোভ। হ্যাঁ রে লুল্লু, আসলে যার ছেলে যত পায় তার ছেলে তত চায়। এই নীতিতেই সবার লোভ বেড়ে চলেছে। আর আর লোভের জন্যই বাড়ছে হিংসা। ওর এটা আছে তো আমার এটা চাই, ও এটা পেয়ে গেছে তো আমার এটা না পেলে চলবে না। এইভাবেই তো সবকিছু হচ্ছে। তারপরে মানুষের লোভ কমানো গেলেই তো সব গেলেও মিটে যাবে, তাই না ঘেঙ্গু জেঠু? এটা তো তুই ঠিকই বলেছিস লুল্লু, কিন্তু মানুষের জীবনে লোভ যে বড় বালাই, সে কি আর ওরা সহজে কমাতে চায়? হ্যাঁ, ওরা যা লোভী, ওদের খিদে কি সহজে মিটবে রে লুল্লু? খিদে? তাই তো।
খিদে মিটবে খাবার খাওয়ালে, তাই তো? আচ্ছা ঘ্যাগো জেঠু, আমাকে একটা কথার উত্তর দাও তো। যাক বাবা, এই তো পেয়েছি সুবর্ণ পাহাড়। এই দিয়েই আমার কাজ হয়ে যাবে। এখন মানুষের পর এখানে আনতে পারবো না, তার বদলে না হয় এই সোনাই মানুষদের কাছে নিয়ে যেতে হবে। এই তো দিমাগের বাতি আর সব চিন্তায় গন গনাগন গন। এই তো সবার লোভের পেট এতটাই ভরে গেছে যে কেউ আর হিংসার কথা মনেও করছে না। সবাই এখন এই আনন্দেই রয়েছে। যাক বাবা, লুল্লুর কায়দাতে শেষে মনে হয় ভূতেদের এই এত বড় ভাড়াটা কাটলো, তাই না ঘ্যাগো জেঠু? হ্যাঁ, মানুষের লোভের তাপ কিছুটা কমেছে, আর তাই হিংসাটাও কমে গেছে বলেই তো মনে হচ্ছে। আশা করা যায় আমাদের দিকে আর কোনো বিপদ আপদ ধেয়ে আসবে না। তাই তো মনে হচ্ছে হিংসার নীল মেঘ সরে গিয়ে বেশ চারদিকে একটা ফুরফুরে এই রে, আবার কি হলো? আবার সবাই মিলে সেই আগের মতো হয়ে যাচ্ছে কেন? আমার কি কোনো বিপদ আপদ ছুটে এলো নাকি? এই তো আমি মানুষদের মাথার উপরে সোনার বৃষ্টি ঝরিয়ে দিয়ে এলাম। এতক্ষণে তো মানুষের সমাজে সোনার বন্যা হয়ে যাবার কথা। তাহলে তাহলে আমার কি হলো রে লুল্লু? তুই কেন আমার গায়ে পড়ছিস রে? এত লোভ কেন তোর? নিজের চেয়ে বড় একটা বস্তা এনেছিস কেন? ও তুই বুঝি করে ধোয়া তুলসী পাতা, তাই না? তোর জন্য কোনো লোভই নেই। কালকেই তো এত এত সোনা নিয়ে লকারে ভরেছিস, আবার কেন এসেছিস? হ্যাঁ, ও দাদারা, কি করছেন কি? যার যতটা পেট ততটাই খান না দাদা, না হলে তো বেশি খেয়ে বদ হজম হয়ে কেস পেঁচিয়ে পঞ্চানন হয়ে যাবে। মার 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 মার, আরো মার, আরো মার, মার মার, মারামারি করেই মর তোরা। ও ভাই, আপনি এত খুশি হয়ে নাচ করছেন কেন? আরে দূর বোকা, খুশিতে নাচ করব না তো কি করব কি? মানুষের বুদ্ধি দেখে নাচ করছি। আর যার যত বুদ্ধি তার তত লোভ, আর তার তত বেশি হিংসা। কিন্তু তুমিও তো মানুষ, তুমি কি করে এত খুশি হচ্ছ ভাই? আরে দূর 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 দূর, আমি কেন মানুষ হতে যাব? আমি তো পাগল। আমার না আছে মান আর না আছে হুঁশ। সব থেকে বড় কথা, এই দেখো 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 দেখো, নেই কি নেই? আরে আক্কেল দাঁত নেই। যার আক্কেলই নেই সে আবার মানুষ কি করে হবে? আচ্ছা কিভাবে ওদের আটকানো যায় বলো দেখি? কিভাবে আবার? যার জন্য লড়ছে সেটা হাওয়া হয়ে গেলেই তো সব শেষ। ডিক্কি চিকিরি ডিক্কি চিকিরি ডিক্কি চিকিরি ডিক্কি চিকিরি। এইবার সবার আকেল দাঁতটা হাওয়া করতে হবে।
তুই মানুষদের এতটাই লোভহীন করে দিয়েছিস লুল্লু যে তারা আবার পূর্ব জীবনে চলে গেছে, মানে বাঁদরের স্তরে, আর সেই লেজ এসে জুটেছে ভূতেদের পিছনে। বড় বড় নখের চেয়ে এই মন্দ নয়, কি বলো?